দাঁড়াও দেখি কয়টা বাজে। 9টা 34। আমি তোমাকে কমেন্ট করছি, তুমি উত্তর দেবে আবুজব। জি ভাইয়া, এই যে উত্তর দিয়ে দিলাম। কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর তোমার লাইভ দেখছি। ইন্দিবেলা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া লিখছে, दोस्त क्या हाल है? আলহামদুলিল্লাহ ভালো। আপনি অনেক সুন্দর, ধন্যবাদ। আজকে আমার মুখে হাসি নেই, পুরোভাবে আমি হাসতে পারতেছি না ভাই। হাসি নেই কেন? সবই তো ভালো আছে, তাহলে হাসি নেই কেন? আশরাফুল ইসলাম ভাই লিখে, মশারি রাখার জায়গা পাওনি আর? না ভাইয়া, জায়গা পাইনি আর। তো আপনি কোন ক্লাসে পড়ালেখা করেন? ফায়াজ আহমেদ, আমি ক্লাস 10-এ পড়ি। শারিক রকি ভাইয়া লিখছে, আজ আপনাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। আজকে এই পেজে আমার ইউটিউব চ্যানেলে 20 মিনিট লাইভ করব। আজকে আপনার মনটা খারাপ আপু, মুখে হাসি নাই, মুখটা ভালো লাগে। আজিজুল হক, এমনিতেই কেন জানি হাসি নেই, আমি জানি না আজকে কেন হাসি নেই। সব কিছুই ঠিক আছে, তারপরও হাসি নেই। সবসময় হাসি থাকে না মানুষের, মন ভালো থাকলেও হাসি থাকে না।
চাঁদের মতো সুন্দরী, চাঁদপুরে বাড়ি। কেমন আছেন আপনি? আমার দিনের দোয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ, मुझसे शादी कर लो, मैंने तुमसे जिंदगी भर खुश रहूँगा। না গো, আমার খুশ রাহনের দরকার নেই, মানে খুশি রাহনের দরকার নেই, মানে ভালো রাখনের দরকার নাই। না, আপনাকে বিয়ে করলেই যে ভালো থাকতে হবে, আপনি ভালো রাখবেন এমন তো কোনো কথা না। যার ভাগ্যে ভালো লেখা থাকে, তো যার ভাগ্যে মানে ভালো লেখা থাকে সে ভালো থাকবে এমনিতেই। ভালো খারাপ, ভালো থাকা, ভালো খারাপ থাকা, এগুলো সব কিছু নির্ভর করে উপরে একজনের উপর, সে হচ্ছে আল্লাহ। সেই আমাদের ভাগ্য লিখে রাখে আমরা খারাপ থাকবো ভালো থাকবো কিনা, সেই চাই আমাদের ভালো মন্দ। তো এই কথাটা ভুল যে আমাকে বিয়ে করলে আমি ভালো রাখবো। সবাই চাই তার বউকে সে ভালো রাখবে, কেউ চাইবে যে তার বউকে সে খারাপ রাখুক, কিন্তু নিয়তির কাছে অনেকে হেরে যায়। আমি যে কথাগুলো বলি বাস্তবতা ছেড়ে একটা কথা বলি না, মিলিয়ে নেবেন এই কথাটা আপনাদের সম্পূর্ণভাবে, বুঝছেন? যদি বুঝতে পারেন তো ভালো, না বুঝতে পারলে আর কিছু করার নেই। আপনি অনেক সুন্দর কথা বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমার দিনে সুন্দর, আমি এই সুন্দর কথা বলেছি, আমার মনে হয়েছে যে কথাটা এটাই। টিপ পরানি কেন? আমি এমনি তো টিপ পরি না, আমার ভালো লাগে না। তোমাকে কাজল দিলে আরো ভালো লাগবে। না, আমি আমার চোখে কাজল দিই না, আমার এটা একেবারেই পছন্দ না। আমি এই চোখে কাজল দিই না সবসময়। আমি হঠাৎ করে মাঝে মধ্যে একদিন দিই যদি ইচ্ছে করে, তখন সাদা হোয়াইট যে কাজলটা আছে ওইটা দিলে বেশি সুন্দর লাগে আমাকে। কালো কাজল দেই না ভাই, কাজল খালি চোখ রাখলে আমাকে সবসময় ভাল লাগে, কাজল দিলে অত বেশি ভালো লাগে না। আর কাজল দিলে এই কাজলের কালিয়ে চোখের নিচ ভরে যায়, আর ভরে যাওয়ার কারণে এই কাজল সবসময় যারা কাজল দেয় তারা কিন্তু দেখবেন যে কাজল দিতে 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 তাদের চোখের নিচে একেবারে কালো হয়ে যায়, তারপরেও কাজল ছাড়ে না। কাজল দিতে দিতে এই কাজলের যে কালিটা, এই কালিটা কিন্তু সারাটা দিন, মনে করেন আপনি সকালে ঘুম থেকে উঠলে দিলেন বা এক জায়গায় বেরোবেন তখন কালিটা দিলেন,
এই কাজলের এই কালিতে আপনার চোখের নিচটা ভরে যাবে, এই ভরতে ভরতে কালিটা চোখের এখানে লাগতে লাগতে পরে দেখবেন একটা সময় আপনার চোখের নিচ কালি হয়ে যাবে। এই কারণে আমি কোনো সময় আমি কাজল দিই না, কাজল বলতে দিই না, আর যদি দেই সাথে সাথে আমি একটু রাখি, একটু কিছুক্ষণের জন্য রাখি, ভালো লাগলে পরে সাথে সাথে আমি মুছে ফেলি কাজল। বিউটি স্পটটা দারুণ। দীপান কার্সেল, ধন্যবাদ ভাইয়া। তোমাকে বিয়ে করবো, চলো না, আমি তাকে বিয়ে করবো না। দেখেন গাইস, আমার এই যে দুই চোখের, আমি আপনাদের দেখাচ্ছি, আমার এই জায়গাটা এতটুকু আর এতটুকু, এতটুকু লাল কিন্তু থাকে সব সময়, এই এতটুকু জায়গাটা লাল থাকে। ওই দিন আমি, আমার কাজিন খুব অসুস্থ, ওকে দেখতে গিয়েছিলাম ওদের বাসায়, যার পরে আমার বোন বলছে যে তুই কি সবসময় মেকআপ করে থাকোস নাকি? আমি বলছি না, তুমি তো জানো আমি সবসময় ন্যাচারালি থাকি, আমি মেকআপ টেকআপ করি না। ও জানে, তারপরে আমাকে জিজ্ঞেস করছে আর কি। পরে যে সব সময় চোখের নিচটা অনেকের দেখি কালো হয়ে থাকে, কিন্তু তো এই জিনিসটা ভালো যে চোখের এতটুকু লাল হয়ে থাকে, দেখতে মনে হয় যে মেকআপ করে আসছো, আর বেশি ভালো লাগে। এটার জন্য চোখের এই নিচটা লাল হয়ে থাকে, বোঝা যায় মেকআপ করে আসছে, বেশি ভালো লাগে। কি মনে হয় কালকে আর্জেন্টিনা জিতবে নাকি, মানে না ইংল্যান্ড? জানি না, আর্জেন্টিনা জিতবে। আমার বড় পেজ নষ্ট, আমার বড় পেজটা ভিডিও ছাড়তে না পারা, সাসপেন্ড হওয়ার কারণে আমি আর্জেন্টিনা ব্রাজিল কোনো কিছুই আমি খবর রাখি না ভাই। খবর রাখবো কি, খবর রাখলে তো ভিডিও বানাতে হয় তাদেরকে নিয়ে, ভালোই লাগে, একটা আনন্দ থাকে যে কে জিতবে না জিতবে এগুলো নিয়ে একটা আনন্দ। আমার পেজটা এখন বর্তমানে স্টপ রাখার কারণে, ভিডিও ছাড়া, দেন সমস্যা হওয়ার কারণে, সাসপেন্ড হওয়ার কারণে এখন আমি কিছুদিন কবে আর্জেন্টিনার খেলা হয়, কবে আবার অফ হয়, কে জিতলো কে হারলো, এগুলো সত্যি আমি এইসবের খবর রাখি না। এটাই মানুষের মনে শান্তি থাকলে তো সব কিছু শান্তি থাকে। আমার যেটা মেন সেটাই। কত সময় হয়েছে? ইউটিউব সময়টা দেখায় না কেন? ইউটিউবের সময় দেখায় না হয়তো, এটাই নিয়ম। সব প্ল্যাটফর্মের কি একই নিয়ম? ফেসবুকে দেখাবে, ইউটিউবে দেখাবে না।